হচ্ছে ওকে অ্যাসিস্ট করা। আপনি মৃত্যুকে ভয় পান না? একটা কথা মনে রেখো, কারো কারো গল্পে ভালো মানুষের জন্য সবাইকে মারবো। The question is, who are you? আপনারা দেখেছেন বেশ ফাইটিং, খুব ভালো ভালো মোমেন্ট দেখেছেন না? সো আমাদের অ্যাকশন ডিরেক্টরকে নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে। কে সেই অ্যাকশন ডিরেক্টর? হি ইজ ফ্রম লন্ডন, আফজল মিয়া। লেটস ওয়েলকাম মিস্টার আফজল মিয়া। And we can see that one chair is still empty. We are expecting our another artist, Mr. Aman Reza. He is on the way. I think he will be reach here anytime. So we kept one chair there. So let's start actually. So আমরা মনে হয় এক একে করে সবার কাছ থেকে ওনাদের মুভিতে যে কাজ করেছে সবার কাছ থেকে একটু একটু করে এক্সপেরিয়েন্স শুনবো, কি বলেন? তাই না? আমাদের ভালো লাগবে। সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করি, দে আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ আজকের আয়োজনটা তাদের জন্যই। আমি কি আপনাদের হয়ে ওনাদেরকে কিছু কোশ্চেন করবো, দেন আপনারা আবার কোশ্চেন করবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ। প্রথমেই কার কাছে যাওয়া যায়? আমি একটা কর্ডেক্স লাগবে স্টেজের জন্য। যে কাজটা সবচেয়ে কঠিন, obviously direction কঠিন, but action direction more tough. I would like to start with our action director, Mr. Afzal Mia. Afzal bhai. Shamin, thank you. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। First of all, আমি আপনাকে আমার সিনসিয়ার অ্যাপোলজি জানাতে চাই যে আমার বাংলা তো বেশ ভালো না। আসলে এই ফিল্মের মাধ্যমে যে আমার বাংলাটা পুরো ইমপ্রুভ হয়েছে, আশা করি আরও ইমপ্রুভ হবো। সেটা সব আমাকে দোয়া করবেন, বিকজ আমি ছোটোবেলা থাকতে, আমি 6 মাস থাকতে আমি বাংলাদেশে গেছি, ইংল্যান্ডেও আমি গ্রহ হয়েছি। আমি ফিল্ম পছন্দ করি, ফিল্ম এনজয় করি, আমি ওয়েস্টার্ন ফিল্মস, হিন্দি ফিল্মস অ্যান্ড অলসো নতুন এখন আমি দেখলাম যে আমরা বাংলাদেশেও যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা আছে এটার দিকে আমার একটা নজর পড়লো, আর আমি একটা ভালো সুযোগ পাইছি। এই সুযোগটা আমার কিবিয়া ভাই অ্যান্ড অলসো আমার ইফতি ওরাকে সাথে আমি তারা লোকে যে কন্ট্রিবিউশনটা করতে পারছি, আমি অত্যন্ত খুশি। আমি চেষ্টা করছি যে এই ফিল্মের মাধ্যমে যে আমরা যে ওয়েস্টার্ন যে ফাইভ স্টাইল যেটা আছে, স্পেশালি ফ্রম দ্য ফিলিপিন্স, ফিলিপিনোর ফাইভ সিস্টেম যেটা এখন আপনাদের দেখছেন জুন ফিল্ম, আপনাদের মিশন ইম্পসিবল ফিল্ম, জেমস বন্ড ফিল্ম, এই ধরনের ফিল্ম আছে, এই ধরনের ফাইভ অ্যাকশন থাকে। সো আমি আশা করি ফিউচারে আমরা বাংলাদেশেও আমরা এই ধরনের অ্যাকশন দিই, আরও ফিল্ম বানাবো ইনশাআল্লাহ, আশা করি। Afzal bhai, I have a question. Before I ask you a question, I would like to appreciate actually. আমি কিন্তু ফিল করেছি যে আপনার ভিতরে যে ট্রাই,
eagerness to learn Bangla language. This is the important thing. You are trying, this is very good, and we can tell you how you are speaking, this is very sweet, right? Sylheti bhashaর মধ্যে একটা আলাদা মিষ্টতা আছে. Thank you so much for trying. And I have a question to you, that is, যেহেতু আপনি বললেন যে ফিলিপিন্সের সবকিছু মিলে আপনি একটা স্টোরি বললেন, আমি শুনেছি যে প্রায় 2 বছর, if I am not wrong, আমাদের হিরো আপনার সাথে ট্রেনিং করেছে. Excuse me? আপনাদের কোনো কোশ্চেন থাকলে you can ask me. I am here to answer you. Okay? ঠিক আছে. So Abdul, what is that? How long he actually practiced? Well, this is the seriousness and dedication I like to see from an artist. When FP and Gabriel came to me with the proposal, I said to myself, if you are really serious, I would like to see that seriousness. And it should be with any artist. If you're an artist, you should have passion for your art and you should commit yourself. And if they actually trained with me, secretly, very secretly with me for over 1.5 years, maybe 2 years. Even my student, I have a very big academy in London, mixed combat FMA, আমাকে সাথে ট্রেনিং করছে, লার্নিং করছে, and then last moment আমি আমার স্টুডেন্টকে বলছি যে ও একটা ফিল্ম স্টার, আমরা একটা ফিল্ম বানিয়েছি, so the whole of British Bangladeshi community in the UK are waiting for this movie. So he made me very proud. He did the action, and not only Hifti, but Afri also did a lot of training with me in Bangladesh, and she became so inspirational. And I think many British Bangladeshi and non-Bangladeshi young people will be inspired to take on learning martial art as part of the art of being an actor as well. Because now you look at the world in the global village, fight action is 70% of the film. You cannot do a film without some fight action. So if we improve and we can have that contribution, and I'm really dedicated and grateful to them for taking the seriousness in training, and they have produced some good results. And I'm sure more good results will come in the future as well. Inshallah. Actually, intentionally, I didn't ask you about Afri because I know that how she is dedicated to this movie. You will talk about her. Thank you so much for mentioning about her. So, বুঝলেন আসলে কাজের পিছনে অনেক বেশি ডেডিকেশন থাকলে এভরিথিং ইজ পসিবল. আমাদের হিরো 1.5 বছরে ফাইটিং শিখেছে, অনেক কিছু হয়েছে. আমি আমাদের সিনিয়র আর্টিস্ট এবার শম্পা রাজা আপু বলি, শি ইজ এভারগ্রিন. সো ম্যাডাম বললে কেমন একটু বয়স লাগে, সাউন্ড লাইক. সো আমি বাট ইউ ডোন্ট লুক লাইক ইউ আর এভারগ্রিন টু আস. সো আমি আপুর কাছে একটু জানতে চাইব যে আপু, উই হ্যাভ সিন যে অ্যাজ আ সিস্টার, রাইট, ইউ প্লেড আ সিস্টার রোল. সো আপনি যদি কোনো ইন্টারেস্টিং কিছু বলতে চান বা হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স ইন দ্যাট মুভি, আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন, যেহেতু সবাই আছে. আমাকে তো সিস্টার বানিয়ে দিল, আর আফজাল ভাইয়ের কাছে আমি কমব্যাট শিখতে পারলাম না, আমি শান্তি দুধ হয়ে এই ছবিতে যুক্ত হলাম. কিন্তু আফজাল ভাই, you have to promise next time I'm in London you're going to teach me, okay? Promise. Answer. মিনহাসের সাথে আমার সম্পর্ক অনেক বছরের, কারণ সিলেটের সাথে আমার বিবাহ সূত্রে সম্পর্কের কারণে সিলেটের কমিউনিটি এবং লন্ডনে যে সিলেটি কমিউনিটি একটা আলাদা হৃদ্যতা আমার সঙ্গে অবশ্যই ঘটে গেছে এত বছর ধরে, হ্যাঁ, সেই 3 onward. তো মিনহাসের কোনো কাজ, মিনহাস যখন আমাকে বলে আমি বা দিদি এটা করতে হবে, আমি না করি না. কারণ একটা হলো আমি পাশে থাকতে চাই আমাদের বাচ্চাদের যারা ফিল্ম বানাতে সাহস করছে, কারণ সত্যি ফিল্ম সবচেয়ে কঠিন কাজটি এই পৃথিবীর আর্ট ওয়ার্ল্ডে সবচাইতে কঠিন, where you need so big canvas of জ্ঞান যেটাকে বলে, তাই না? তো সেই জায়গাটায় আমাদের দেশ যেন এগিয়ে যায়, এইটার কথাটা প্রথমে মাথায় আসে. তারপর হ্যাঁ, আমি কিন্তু গল্পও জানি না, সত্যি জানি কি রিয়া, আমি আসলে জানি না. আমি আমার চরিত্রটা জেনে নিয়েছিলাম, আর গল্পটা আমার নিজের জন্য একটা সারপ্রাইজ হিসেবে রেখেছি যে বিগ স্ক্রিনেই দেখবো. হ্যাঁ, আজকে খানিকটা ঝলক দেখলাম এবং খানিকটা আইডিয়া হয়েছিল, তার মধ্যে ওরা যখন আলোচনা করছিল যে ফাইট সিন বা অমুকটা ওইটুকু একটু আমি শুনেছিলাম. আমি 3 দিন কাজ করেছিলাম এবং
আমাকে একটা অদ্ভুত সুন্দর চার্চে নিয়ে গিয়েছিল। আমি জানতামই না ঢাকা শহরে এত সুন্দর একটা চার্চ আছে। তো এটা আমার একটা অভিজ্ঞতা হলো। ঢাকার একটু বাইরে কোথায় যেন বিয়েটা, না ওটা পারে না, না গাজীপুর তো ওইদিকে, No problem. ওইটা আমরা জেনে নেবো। হ্যাঁ, অদ্ভুত সুন্দর এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাকে আবার এসে গেছে। আমার you should take your seat here. Yeah, I would like to welcome him before we come on the stage. Yeah. হ্যাঁ, তো এই হলো বিষয়। তো আমিও আসলে আপনাদের সাথে আগ্রহের সাথে অপেক্ষা করছি। হ্যাঁ, আফজাল ভাই বলছিলেন যে ফিল্মের অনেকটা অংশ অ্যাকশন এন্ড ফাইট, দ্যাটস আ কাইন্ড অফ আ ফিল্ম। আমরা আরেকটা সিনেমাও করেছি মিনহাস, দ্যাটস নট আ ফাইট ওরিয়েন্টেড ফিল্ম। হ্যাঁ, ইটস মোর সোশ্যাল বেসড ফিল্ম। তো সিনেমার নানান রকমের ভাষা আছে, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস, কারণ এটা করা খুব কঠিন কাজ, actions and fights and everything, okay, to shoot it in an artistic manner. তো আমি আসলে আগ্রহের সাথে বসে আছি আপনাদের মতো, দেখবো আমরা before I die আপনাদের সঙ্গে নিয়ে আবার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। আসলে আমরা অপেক্ষায় আছি এবং আপনি জায়গার নামটি বলেননি, সো উই নিড টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি আফটার ওয়াচিং দ্য মুভি হোয়ার ইজ দ্য প্লেস। সো আমি বলছিলাম যে একটা চেয়ার খালি রেখেছি, আমাদের যার জন্য খালি রেখেছি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি বিফোর ওয়েলকামিং হিম আই উড লাইক টু গিভ আ ইন্ট্রোডাকশন অ্যাবাউট হিম because we know him very well. He is a very famous lawyer. উনি আইনজীবী হিসেবে কাজ করছেন এবং পরিমণির কেসের আসলে উনি খুব নাম করেছেন। So আসলে থাকে না যে ভাই মানে আমরা যারা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরাই তো আমাদের জন্যই কাজ করব, সো ইট প্রুভস অ্যাকচুয়ালি। এবং আমান রেজা এই মুভিতে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছে। আর সবচেয়ে মজার কথা, আমরা যেহেতু ট্রেলার বেশ দুবার করে দেখে ফেলেছি আমার, so we have seen your different action and expression. So let's welcome Mr. Aman Reza on the stage. And Aman আমাকে একটা রিকোয়েস্ট করেছে। He is actually coming from one shooting, so সে একটা শুটিং থেকে ব্রেক নিয়ে এসেছে, বলেছে যে আমাকে যদি কিছু বলতে হয় আমাকে আসা মাত্রই বলতে গিয়ে আসলে যেহেতু সাংবাদিক ভাই বোনরা ওনারা মিস করতে চায় না, so I don't want to miss. How's your experience? Because you are there as an executive producer, you had a different role, and we have seen, we always see like যে আপনি হিরো হিসেবে কাজ করছেন, মানে আপনার জায়গাটা এবার ইফতি নিয়ে নিল। So how do you feel that? I'm happy ইফতি আমার জায়গাটা নিয়েছে। আমি মিউজিক ভিডিও করি, টিভি কমার্শিয়াল করি, কিবরিয়ার সাথে অ্যাসিস্ট করি, মুভি করি, আবার নায়ক নায়িকারা ভিতরে ঢুকলে বের করি, এরপরে সিঙ্গেল মানুষ আর অনেক কিছু করি। এত কিছু করার পরে হিরো পার্কেই তো প্যাটার্ন ফিল। তো আমি হ্যাপি টিমের সাথে। প্রথমত সাংবাদিক ভাইরা যারা আসছেন, আমি আসলে কাছ থেকে আসছি, বললাম তো অনেক কিছু করি। তো So before I tell team, movie mate, আমাদের প্রোডাকশন হাউস অ্যাপ্রোচ, সবাই পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সবাই চেনা জানা, কাছের মানুষ, নিজের মানুষ, এবং সবাই সবসময় সাপোর্ট দিয়ে আসে। তো আমি ব্যক্তি আমাদের আপনাদেরকে অনুরোধ করবো, ইফতি, কিবরিয়া ভাই, রাজত ভাই সেই ইউকে থেকে আসছেন নারীর টানে, জন্মভূমির টানে, যে কিছু একটা করতে হবে দেশের ছবির জন্য। আমি এতটুকু অ্যাসিওর করি আপনাদেরকে যে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না, যে শ্রমটা আমরা দিয়েছি তাদের সাথে। আমি লাকি যে আমি তাদের সাথে কাজ করতে পেরেছি। সবাই বলে না যে অনেক সময় কন্ট্যাক্ট বা কানেকশন না থাকলে নিজের পরিবারের মানুষকেও আমরা ফিল করতে পারি না। তো এই পরিবারটা কেউ 3-4 জন তো ইংল্যান্ডে, কারণ আমরা ফ্যামিলি আগে থেকে যখনই একসাথে হই আমরা পজিটিভ ভাইব ছড়াই, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের চলচ্চিত্র একদিন বিশ্ব বাজারে বিশ্বনন্দিত হবে। এবং সেই বিশ্বাস থেকেই আসলে এই টিমটা একসাথে হওয়া। আর বাকিটা তো সম্পাপা বললো, সবাই বলছে। আর কাজের জন্য আসলে মাইকটা আমার আগে নিয়ে নেওয়া, আমরা কিন্তু সবাই বলার পরে শেষে বললো অভিজ্ঞতা। আমি অবশ্যই রিকোয়েস্ট করব পুরো টিমটাকে আপনারা সাপোর্ট করেন,
দেশীয় সংস্কৃতির টানে যদি তারা ইউকে থেকে আসতে পারে, আমরা কি দেশ থেকে তাদেরকে একটু প্যাট্রোনাইজ করতে পারবো না, তাদের পৃষ্ঠপোষকতা করতে পারবো না বলেন? তো আমাদেরকে সবাইকে অনুরোধ করবো, যার হাতে কলমের শক্তি অনেক বেশি আমরা সবাই জানি, তো সাংবাদিক ভাই বোনদের বলবো। আর পাশাপাশি আরও দুটো বলবো যে এই টিমের এটাই আমাদের এমন না যে প্রথম কাজ, ব্যাক টু ব্যাক আরও দুটো কাজ আমরা প্ল্যান করে রেখেছি। সেই ব্যাপারে আমাদের প্রডিউসার ডিরেক্টর মিনাজ কুটিয়া ভাই দেখতে লঞ্চ করবে বলতে। আর মাইকটা ছাড়তে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আরেকটা শুটিং নিয়ে বসে আছে না, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আমান। আমি কিন্তু যে কথাটা বললাম না, দুষ্টুমি করে বলেছি, বাট দেয়ার ইজ আ রিজন টু সে দ্যাট, বিকজ যে এক্সিকিউটিভ প্রডিউসার যখন একজন হিরো চুজ করে বা সে ডিফারেন্ট রোল প্লে করে, তার কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে। কারণ হিরোর ওপর তার যদি ফুল পে না থাকে, তখন কিন্তু সে ওই জায়গাটা আসলে ছাড়তে চায় না। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে উই হ্যাভ আ রিয়েলি এফিশিয়েন্ট অ্যান্ড ভেরি গুড লুকিং হ্যান্ডসাম, আচ্ছা আর বেশি কিছু না বলি, উই ক্যান সে হিম। সো উই হ্যাভ দ্যাট বিলিভ যে আমাদের এই মুভিটা অনেক ভালো করবে, এবং অ্যাজ আ বিজনেস পার্সপেক্টিভ আমান রেজা হয়তো ডিফারেন্ট রোল প্লে করেছে এবং নতুন আসার সুযোগ করে দিয়েছেন। এবং সে যেমনটি বলছিল যে ওনারা আসলে দেশের টানে, দেশের মাটির টানেই কিন্তু এসছেন, কারণ দে আর ওয়ার্কিং লট ইন লন্ডন, ইন ইন্ডিয়া অ্যান্ড ইন ডিফারেন্ট সেক্টর। লাইক তামিলনাড়ু একটা মুভি করবে বোধহয় সামনে, না এতে তামিলনাড়ু একটা মুভি করার কথা। সো দিস ইজ গুড ফর আস, যে আমাদের নিজের দেশের মানুষ যেহেতু ইফতি এদেশেই জন্মগ্রহণ করেছে, সে নিজের দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে। থ্যাংক ইউ, থ্যাংকস টু দ্য বিফোর আই ডাই টিম, বিকজ একা আসলে কোনো কিছু করা সম্ভব না। Team effort is very important. And thank you, Aman. Thank you so much. You made your time. And আমি একটু ব্রেক একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমরা সবাই একটু দাঁড়াই, একটা গ্রুপ পিকচার নিব, বিকজ আমান চলে গেলে আমরা পিকচারটা পাবো না। সো ক্যান আই স্টিল জাস্ট সরি, যারা কিন্তু ছবি না নিয়ে থাকেন, আমাদের ডেডিকেটেড ফটোগ্রাফার আছে, আমরা আপনাদের সাথে ছবি শেয়ার করি। সো ছবি নিয়ে চ্যালেঞ্জ হবে না হয়েছে, কারণ ডিরেক্টরের মাইন্ডসেট ডিফারেন্ট, টিম ইজ ডিফারেন্ট। সো আপনার এক্সপ্রেশনটা এবং এক্সপিরিয়েন্সটা আমরা শুনতে চাইবো স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। বিফোর আই ডাই ছবি আজকে প্রেস কনফারেন্সে যারা এসেছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে, টিমটা সবাই বলতে চাই, আমরা যতদিন কাজ করেছি একটা ফ্যামিলির মতো কাজ করেছি। এই ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে কংগ্রেচুলেট করি। আমি একটু কথা বলবো, সেটা হলো যে আমার 35 ইয়ার্স ফিল্ম ক্যারিয়ার, আমার 300 ছবি রিলিজ হয়েছে। তারপরে এই ছবিটা আমাকে ডিফারেন্ট ক্যারেক্টার মনে হয়েছে, আর অসাধারণ মনে হয়েছে আমার ভাই মিনাস্টিকিয়া। উনি শুধু লন্ডন থেকে মাত্র টানে এখানে ছবি করতে এসেছেন। আমার যে চরিত্রটি, এই চরিত্রটি উনি খুঁজে পাচ্ছিলেন না কাকে দিকে, কাউকে পছন্দ হচ্ছিল না। রাস্তায় উনি একবার আমার ছোটো ভাই আমান রাজার মাধ্যমে উনি আমাকে দেখেছেন, আমাকে চুজ করেছেন। সেজন্য আমি মনে করি আমি সৌভাগ্যবান এই ছবিটার ক্যারেক্টারটা করতে পেরেছি। এসএমপি ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টার আমাকে অসাধারণ মনে হয়েছে। ওনার টেকিং, মেকিং, নলেজ, এক্সপেরিয়েন্স অসাধারণ, ডিফারেন্স ফ্রম আদার ক্যারেক্টার। আমি কংগ্রেচুলেট করি মিনাজ কুটিয়া ভাইকে এবং আমার ভাই ছবির হিরো ইফতি। অসাধারণ একজন আর্টিস্ট, অসাধারণ পারফর্মার। উনি ইন্ডিয়াতে বম্বেতে কাজ করেছেন, আমি তার সাথে কাজ করতে পেরেছি। আমার ছোট একজন আর্টিস্ট, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, ঠিক আছে। এবং আফজাল ভাই এই যে ফেমাস ফাইট ডিরেক্টর, আমি অনেক ফাইট ডিরেক্টর কাজ করছি। ওনার ফাইট ডিরেকশনটা ফুল ডিফারেন্ট, মানে অন্য স্টাইলে উনি কাজ করে। আমি সেজন্য ওনাকে আমি কৃতজ্ঞ। সর্বোপরি সব টিমের প্রতি সবাই আমি কৃতজ্ঞ জানাই। এবং আমি আরও একটি অনুরোধ করব আপনাদের কাছে, এই ছবিটি হলে গিয়ে দেখবেন এবং এই ছবিটি দেখে আমি যে কমিটমেন্টটা আজকে করে যাব, আমি আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন যে ছবির গল্পটি অসাধারণ একটি গল্প, অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না। আমার 35 ফিল্ম ক্যারিয়ারে এটি অন্যতম অসাধারণ একটি ছবি হবে। আমি সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই এবং এই ছবি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, আপনাদের সাপোর্ট কামনা করছি। আপনারা হলে যাবেন, সবাইকে দেখবেন, ছবিটি দেখতে বলবেন এবং আমাদেরকে নতুন ছবি বানানোর ব্যাপারে, ছবিতে কাজ করার ব্যাপারে উৎসাহিত করবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন স্যার, সেটি হচ্ছে আমরা যখন ভালো কাজ করি তখন যদি আমরা ইন্সপিরেশন না পাই, আপনাদের সাপোর্ট না পাই, তাহলে তো ভালো কাজ কিভাবে হবে? সো এই যে লন্ডন থেকে বাংলাদেশ থেকে সবাই মিলে যৌথ প্রযোজনা একটা ভালো মুভি উপহার দেওয়ার চেষ্টা করছেন। সো আমরা সবাই যদি ওনাদেরকে ফুল সাপোর্ট দিই, then maybe next time again they will think about another one. সো আমি আশাবাদী যে আমাদের বিফোর আই ডাই টিম ফুল সাপোর্ট পাবে আমাদের টিমের কাছ থেকে, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি ছুটির দিনে ওনারা যেভাবে আমাদেরকে সময় দিচ্ছেন। সো ইট সাউন্ডস লাইক অ্যামেজিং। ইব্রাহিম ভাই কি যেন চিন্তা করছেন, আপনার কাছে সবার শেষে আপনি আরেকটা চিন্তা করেন। হাসিতে মুক্ত ঝরে, আর কিছু বলতে চাই না, বিশেষণ দিতে থাকলে শেষ হবে না। আমাদের নায়িকা খুবই সুন্দর, নায়িকা আমাকে বলেছে আমাকে নায়িকা বলে ডাকবে না, তো আমার নাম বলে ডাকবে। কথা সত্যি, আফরি রিয়েলি শি ইজ রিয়েলি সুইট এবং বাই হার্ট অলসো। সো আমি তোমার কাছে জানতে চাইবো যে হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স, বিকজ আমি কিছু জিনিস দেখেছি, আমরা ট্রেলারও দেখেছি, সো ইট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার এক্সপিরিয়েন্সের কথা কেন জানি এক কথায় প্রকাশ করতে পারি না, সো সেটাকে একটু সবার সময় নিয়ে নিচ্ছি। আমি যতটুকু জানি আমার প্রত্যেকটা কাজ অনেক বেশি চ্যালেঞ্জিং। যে কটা কাজ আমার পর্যন্ত এসেছে, কিছুক্ষণ আগে একজন সাংবাদিক আমাকে বলেছে যে আমাকে কেন হঠাৎ দেখা যায়। এই জন্য হঠাৎ দেখা যায় কারণ আপনারা কেউ আমার কাছে নর্মাল একটা কাজ নিয়ে আসেনি না, আপনারা সবসময় আমার কাছে আসেন একটা চ্যালেঞ্জিং কাজ নিয়ে। তো ওই চ্যালেঞ্জটা যদি আমি প্রপারলি করতে পারি তো না আপনাদের সামনে আমি থাকতে পারি। সো ইন দ্যাট ওয়ে আই এম হ্যাপি বিকজ আসলে তো আপনাদের বাংলাদেশে কেউ যে চ্যালেঞ্জকে বিট করার মতো। ইন দ্যাট কেস অফকোর্স আই এম লাকি। আর যদি বিফোর আই ডাই টিমের কথা বলি, তাহলে এখান থেকে আমি অনেক বেশি শিখেছি যে টিম ওয়ার্ক কি, শিখেছি একজন ডিরেক্টর তার আর্টিস্টকে কিভাবে মেনটেন করে, কিভাবে ম্যানেজ করে, কিভাবে হার্ড ওয়ার্কিং হতে হয়। আফজাল যে আমাদের ফাইট ডিরেক্টর, সে আমাকে 3 মাসের ট্রেনিং 3 দিনে শিখিয়েছে। আমি জানি না কতটুকু আমি কভার আপ করতে পেরেছি, বাট আমি শিখেছি। সো আমি এই টিম থেকে অনেক কিছু শিখেছি। এই জায়গা থেকে অভিজ্ঞতা অনেক বেশি আমার। আমি এক কথা এটা জীবনে প্রকাশ করতে পারবো না, তবে হ্যাঁ এতটুকু বলতে পারি যে যদি আজকে এই টিমটা এবং আজকের এই সন্ধ্যাতে যেটা আপনারা এসে সবাই সময় দিচ্ছেন, এটা যদি স্ক্রিন পর্যন্ত নিয়ে যেতে পারি আমরা এবং আপনারা যদি সাথে থাকতে পারেন, তাহলে অফকোর্স আমাদের বাংলাদেশের জায়গাটা কিন্তু ডেভেলপ হবে। আমরা আর্টিস্ট হিসেবে যেভাবে আপনাদেরকে এরকম একটা জায়গাতে নিয়ে যেতে চাচ্ছি, আপনারাও যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমরাও কিন্তু ওই জায়গাটাতে যেতে পারবো। সো ওই জায়গা থেকে আশাবাদী যে আপনারা বিফোর আই ডাই সিনেমাটা হলে যেয়ে দেখবেন, গালি দেন, বকা দেন, যা বলে তা দেন, বাস দেখে দেন, না দেখে দিয়েন না, ফেসবুকে স্ক্রলিং করে চলে যান না। জাস্ট আমাদের কষ্টটাকে বুঝে, পরিশ্রমটাকে বুঝে দেন আমাদেরকে দেন। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। ওয়াও, এত মিষ্টি একটা মেয়ে এত সুন্দর করে যদি রিকোয়েস্ট করে, কেউ কি না দেখে পারে? I will watch this movie before I die. আচ্ছা, যাই হোক, team is very actually interesting team. I talk to them, I engage with them several times, so actually I become like a family members. আমি মুভিটা না করেও আমি ওনাদের সাথে কেমন যেন একটা ফ্যামিলি মেম্বার মতো হয়ে গেছি, বিকজ ওনাদের আসলে ওয়েলকামিং অ্যাটিটিউডের জন্য ওনারা মানুষকে কাছে টেনে নিতে জানে। আমি এবার হিরো ইফতি আহমেদ। So you're here. You wanted to meet your brothers, sisters. You want to meet your people. So we are here. So we'd like to hear something from you. Ifti. একটা জিনিস আমি প্রথমে ক্লিয়ার করে দিই, ছবি তুলে দিব নেক্সট টাইম আমি সুন্দর করে বন্ধ করবো, ফেসকে ভালোবাসি ওই কারণে স্টেট ট্রুপারের সাথে এখানে ছবি করার জন্য। So I'm so happy to see all you guys, and I hope you like the trailer. And yeah, if you have any questions, just ask us. Yeah.
সো আমার কাছে তো মনে হচ্ছে না যে বাংলা ভালো বলতে পারো। আই থিংক ইউ হ্যাভ অলরেডি লার্ন। হ্যাঁ, ছবির জন্য কত দিনের শিক্ষাটা ছিল? এই যে আফজলের সাথে যখন ট্রেনিং শুরু করি তখন কিবরাইকে বলছিলাম যে বাংলা শিখতে হবে না, বিকজ আমি I didn't want to come unprepared. This is the first time I come to Bangladesh to make a movie. আমার সাথে কাজ করবো, আফরির সাথে কাজ করবো, একটা অ্যাওয়ার্ড উইনিং artist, so I wanted to come prepared. And I think Shanku Bhai will support me on this. আমি আমার সব ডায়লগগুলো আমি মুখস্থ করে সেটা Shanku Bhai আমার সাথে প্রয়াস করছেন। ওকে, সবাই আর্টিস্ট সাপোর্ট করছে, and I think I've done okay. What do you think, Dubai? Happy? Director satisfied. Yeah, now it's Chang, the director. I'll ask him. So you're done, right? Done for now. Okay, done for now, yes. So, I can see you have a smile, you have some tension, what will happen, but we are also eagerly waiting to know when is the movie going to release. Movie release কবে হবে? ডিরেক্টরের কাছে প্রথম প্রশ্ন, বলেন। Thank you, Shabin. এই কোশ্চেনটাকে আমি এখনই আনসার করবো? It's up to you. কথা শেষেও বলতে পারেন। Well, since you asked me, I'm looking to release hopefully end of this year. Most likely end of this year and another release. Anything else? Yes, of course. এতক্ষণ ধরে আপনার টিমের কাছ থেকে অনেক রকম এক্সপেরিয়েন্স শুনলাম, অনেক ভালো ভালো কথা শুনলাম আপনার ব্যাপারে। সো আপনি বলেন আপনার টিম নিয়ে কিছু। আমি শুরু করবো, I think the first person আমাদের announced যাকে তুমি মাইকটা দিয়েছো, I think সম্পাদিক। আমি সম্পাদিককে শুরু করি because it's been an amazing journey. আমি যখন এই গল্পটা লেখা থেকে আজকে আজ পর্যন্ত মানে it's been such a fantastic journey. আমি এখন বলে শেষ করতে পারবো না, বা ব্রিফলি আমি যখন বলতে পারবো এটা হচ্ছে যারা যারা আমার সাথে এই জার্নিতে ছিলেন ওদের সম্পর্কে আমি জিজ্ঞেস করবো। যে কথা বলছি তুমি একটু আস্তে কথা বলেন, একটু ভালো লাগে। পিছনে কেউ কথা বলছে? ওকে, দেখছি, ঠিক আছে। সম্পাদির সাথে আমার পরিচয় অনেক আগে থেকে উনি ঠিক বলেছেন। আমি হাজব্যান্ড হারুন রশিদের সাথে দেখা করতে গিয়ে এর সাথে পরিচয়। তারপরে দিদিকে অফার করে আমার একটা ছবি স্বতন্ত্র শতবার। দিদি উইদাউট এনি কোয়েশ্চেন কিভাবে কবে ডেট লাগবে, কোথায় আসতে হবে, জাস্ট লেট মি নো। দিদি ওয়ান থিং আই লাভ অ্যাবাউট দিদি ইজ ওনার কিছু বলতে হয় না, উনি যে স্ক্রিপ্টটা খুলে স্ক্রিপ্টটা পড়ে and she's in character like that, and that's what's amazing about her. তারপর বিফোর আই ডাই শুরু হলো কাস্টিং। সিস্টার হেলেন যে রোলটা, I can only think of সম্পাদি। Again দিদিকে দিদি একটা ক্যারেক্টার আপনার করতে হবে, হ্যাঁ কিন্তু নো প্রবলেম, কোথায় আসতে হবে, কি করতে হবে। So Didi, without asking anything, she just turns up at this set. Uনি ashe, unake script diye she's in character like that. So thank you, Didi. You have been true inspiration, and you're a great actor. You're a great actor, one of the finest actors in this country. আমি বলবো, আমি আরো কাজ দেখেছি। So and I'm a huge fan of yours. So thank you so much for always helping out and always participating in my work. And then, okay. Before I die, যখন দেখি, I realize it will be very difficult. The film will be difficult. আপনার characters will be complex, situation will be intense. আমি প্রথম থেকে আমি জানি, as I'm writing, as I wrote, আমি দেখছি, and আমি realize তখনই করছি যে এটা অনেক কষ্ট হবে, but with help of all these people here, যারা যারা আমার টিমে যারা যারা আছে, এরা তো স্টেজের যারা নাই, আমি বলবো যে এখানে আমাদের ডিওপি সোহেল আছে, এখানে বসে আছে। সোহেল has been tremendous cinematographer, আমার ডিরেক্টর ফটোগ্রাফি সোহেল। উইদাউট সোহেল হেল্প আমি যা ভিজুয়ালি বাস্তবায়ন করতে পেরেছি is totally because of his help, because of his contribution. Thank you, Sohel. Thank you very much. সোহেলকে দাঁড়ালে সবাই দেখতাম,
আমাদের সোহেল ভাইয়ের মুখটা। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো লাইভ লাইভে দেখি, আমরা স্ক্রিনের সামনে দেখি ক্যামেরা আছে, কিন্তু the true magician are the people behind. And Sohail is one of them. And right, তখন অ্যাকশন সিনগুলো ডিসকাস করি আমি আব্দুল ভাইয়ের সাথে। যে আব্দুল ভাই সাথে সাথে গিয়ে ওকে ডিসকাস করি হোয়াট টু ডু আমি আসি। So Abdul Bhai, thank you so much. Thank you for your help, thank you for your participation. You've done tremendous choreography, যেটা Filipino martial art, যেটা the whole country will witness very soon. And তারপর ডিসকাস করি আমার ভাই, আমার নায়ক, আমার বন্ধু ফ্রেন্ড আমার নেজা, ওর সাথে একটা ছবি করি আমি 17 বৃহস্পতিবার, যেটা রিলিজ হবে ভেরি সুন। এই ছবিও আমাদের রেডি, এটা রিলিজ হবে ভেরি সুন। তো ওর সাথে ওই ছবি করতে গিয়ে খুব ওর সাথে আমি আমার চলাফেরা উঠা বসা সবসময় আমাদের সাথে। তো বাংলাদেশে যদি আমার কোনো ভাই থাকে এটা আমার তো প্রজেক্টটা যখন আমি শুনলাম যে কিভাবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, আমি আছি, আমি নিয়ে কি করতে হবে, যে আমার আমি সম্বলি যে বাংলাদেশ থেকে আমাকে সহযোগিতা করতে পারে। সো হি টু টেকেন দ্য রোল অফ দি এক্সিকিউটিভ প্রডিউসার থ্রুআউট কাস্টিং, থ্রু কে কি না করবে, সমস্ত হেডি ক্ষমতা দিয়ে নিয়েছে আমার। সে নিজে নায়ক, নিজে কাজের ব্যস্ততার মধ্যেও সে আমার সমস্ত হেডিক সে নিয়ে সুন্দরভাবে আমাকে এক্সিকিউট, যে আমি কোনো ফিলই করতে পারিনি যে আমি এত বড় একটা ছবি কাজ করতে যাচ্ছি বা করছি।